আমরা লাঞ্চ করতে এসেছিলাম। এটা ওখানকার কোনো একটা থালি ছিল। আর আমরা হোটেল থেকে চেক আউট করে গেছি। আমরা লাঞ্চের পর অ্যাকচুয়ালি ঘুমোচ্ছিলাম। তো যেন কোনোই আর কিছু করা হয়নি। আর আমাদের হোটেল থেকে খুব কাছে ছিল স্টেশনটা। তো এই যে আমরা স্টেশনে পৌঁছে গেছি। এখানে আমার ব্যাগটা একটু ভারী মনে হচ্ছিল। তার কারণ হতে পারে সব জায়গায় হোটেলে ওরা যেহেতু ক্যারি করছিল আমি বুঝতে পারিনি। আর শপিং হয়তো একটু বেশিই হয়ে গেছিল। আর ট্রেন এখানে আমাদের ছেড়ে দিয়েছে। অন্য টাইমে না যখন আমরা বাড়ি ফিরি সেই টাইমে আমাদের একটু মনটা খারাপ থাকে। বাট এই ট্রিপ থেকে যখন আমরা বাড়ি ফিরছিলাম তখন আমাদের মন মুঠো একটুও খারাপ হয়নি। কারণ আমরা ১৪-১৫ দিন পর প্রায় বাড়ি ফিরছিলাম। তো ওই কারণে আরকি আমাদের বেশ ভালোই লাগছিল যে ফাইনালি আমরা বাড়ি যাচ্ছি। আর এই যে আমাকে দেখাচ্ছি আমার স্কিনের অবস্থা খুব খারাপ হয়ে গেছিল। কারণ আমি ওষুধ খেয়েছি। তার মধ্যে আই থিংক ময়েশ্চারাইজিং এরও কোনো একটা প্রবলেম হয়েছিল যে যতটা ময়েশ্চারাইজ করা উচিত ছিল সেটা হয়নি। আর এই যে বেডিং এখানে সবাই করছে। এখানে বেডিং এর অবস্থাটা দেখো। এখানে লেখা রয়েছে যে হ্যান্ড টাওয়েলস রয়েছে। ঠিক আছে? এটা আমি যখন ওপেন করেছিলাম কোনো হ্যান্ড টাওয়েলস তো ছিলই না। উপর থেকে লেখা এগুলো সব কাঁচা। আমি দেখাচ্ছি কিরকম কাঁচা ছিঁড়ি। এই দেখো এখানটাতে পুরো দাগ হয়ে রয়েছে, ঠিক আছে? ওই দাগটা তাও ঠিক আছে মানা যায়। ওইখানে দেখো পুরো হলুদ, পুরো চাদরটায় পুরো এরকম হলুদ স্পট পড়ে রয়েছে। আমি লাস্টে অ্যাটেন্ডেন্টকে ডেকে চেঞ্জ করেছিলাম। বাট সেটার অবস্থা খুব একটা ভালো ছিল না। আই থিংক এটা অমৃতসর স্টেশন। আর তারপর আমাদের পরের দিন সকাল হয়ে গেছে। দেখতে, দেখতে আমরা দিল্লিও পৌঁছে গেছি। আর দিল্লি থেকে ছিল হচ্ছে আমাদের রাজধানী। সেদিনকে রাজধানী অলরেডি ঢুকতে ৪ ঘন্টা